হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম 2026। আপনারা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারেন, এই জন্য কিন্তু আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। একেবারে সহজে আপনাকে দেখিয়ে দিব। দেখেন, এখানে বলা হয়েছে 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। 2025 শিক্ষাবর্ষের এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারা দেশে শুরু হয়েছিল 15 এপ্রিল 2026 তারিখে এবং শেষ হয় 18 এপ্রিল 2026 তারিখে। তবে পার্বত্য 3 জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষা 17 এপ্রিল শুরু হয়, 20 এপ্রিল শেষ হয়েছিল। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 21 দিন বা 3 সপ্তাহের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেই হিসাবে খুব শীঘ্রই ক্লাস 5-এর শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হতে পারে। ইতিমধ্যে ফলাফল প্রকাশের ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে। এর আগের ভিডিওতেও বলেছি, সব কিছুই মোটামুটি ওয়েবসাইট থেকে শুরু করে সব কিছুই প্রস্তুত আছে। তো আর অল্প সময়ের ভিতরেই কিন্তু তারা রেজাল্টটি প্রকাশ করার চিন্তাভাবনা করেছে। তো আজকে 14 তারিখ, আজকে কিন্তু রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে রেজাল্টটি দেখতে পারবেন, আপনারা এখানে আমার দেখানো লিঙ্কে ক্লিক করে বা আমার দেখানো ওয়েবসাইটের নামে এখানে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে প্রবেশ করার পরে আপনি দেখেন এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, রোল নম্বর অনুযায়ী একক ফলাফল। তো এখানে পরীক্ষার সন দিবেন এবং 2025 লিখবেন এবং ওই স্টুডেন্টের রোল নম্বরটি দিয়ে দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার রেজাল্টটি আপনার সামনে শো করবে। যখন ফলাফল প্রকাশিত হয়ে যাবে তখনই কিন্তু কেবলমাত্র। তো এভাবে আপনারা চাইলে রেজাল্টটি চেক করতে পারেন। তো সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলে রাখি, বাংলাদেশে যত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সকলে বৃত্তি পাবে না, এটাই স্বাভাবিক। সুতরাং যদি আপনার সন্তান বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন না করতে পারে তাহলে আপনি তাকে সান্ত্বনা দিন, আপনি বকাবকি করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।